শুক্রবার বিকেল 4 ঘটিকার সময় চরকাগড়া মধ্যম সেন্টার নতুন বাজারে আওয়ামী লীগের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চরকাগড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান আরিফ। আরও উপস্থিত ছিলেন চরকাগড়া আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান জনাব হাজী শফিউল। উক্ত এই আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন চরকাগড়া 9টি ওয়ার্ডের নেতাকর্মীগণ। আরও অংশগ্রহণ করেন চরকাগড়া 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব মাহফুজ আলম মানিক। আরও উপস্থিত ছিলেন চরকাগড়া 2 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব লাবলু। বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহণ করেন চরকাগড়া 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব মাইনুদ্দিন কাঞ্চন। উপস্থিত ছিলেন চরকাগড়া 3 নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন। উপস্থিত ছিলেন অন্যান্য 3 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন চরকাগড়া 9টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীগণ সহকারে সেখানকার স্থানীয় বাসিন্দারা। চরকাগড়ার মধ্যম সেন্টার নতুন বাজার পুরো বাজারটিতে ধরে এই বিক্ষোভ মিছিলটি করা হয়। মিছিলটি শেষ করা হয় নতুন বাজার আওয়ামী লীগ কার্যালয়ে এসে এই বিক্ষোভ মিছিলটি শেষ করা হয়। উক্ত এই বিক্ষোভ মিছিলে চরকাগড়ার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান আরিফ বলেন, বিএনপি, জামাত ও যুবদল মিলে দেশের বাকবন্দি এবং সরকারি সম্পদ নষ্ট করতেছে। তারা সারা বাংলাদেশে চালাচ্ছে, সরকারি সম্পদ নষ্ট করছে, সারা বাংলাদেশকে একটা বিভীষিকাময় একটা জাহান্নামে তারা পরিণত করছে। আজকে মাহবুবুর রহমান আরিফ আরও বলেন, 21 তারিখ তাদের রায় মেনে নেওয়া হলে এরপরেও যদি দেশের বাকবন্দি এবং বিক্ষোভ মিছিল করে দেশের সরকারি সম্পদ নষ্ট করে তাদেরকে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না বলে জানান এই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামী রবিবার তাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়ার পরও যদি তারা এই সন্ত্রাস নৈরাজ্য চালায় তাহলে জনাব মাহবুবুর রহমান আরিফ বলেন, বিএনপি, জামাত তাদেরকে 15 বছর সমস্ত ব্যবসা বাণিজ্য চালানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করে দেশের সম্পদ নষ্ট করা হলে তাদেরকে কোনো প্রকারে ছাড় দেওয়া যাবে না। অবস্থানে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে তাদের বাড়ি ঘরে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য আমরা সুযোগ করে দিয়েছি। কিন্তু আজকে তারা যদি অন্য কোনো কিছু চিন্তা করে থাকে, আমরা মনে করি তারা প্রকাশ্যে বসবাস করছে। ওমর ফারুক রুবেল, চরকাগড়া মধ্য সেন্টার, নতুন বাজার, কোম্পানিগঞ্জ, 24।